আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দ্বিতীয়বার যেন বাংলার জমিনে কোনো মহিলা যেন নেত্রী হতে না পারে। কারণ একজন জালেম যেভাবে চালাক না কেন, একটা পুরুষই, আর মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ফিতনা বলেছেন। সেটা ব্যক্তিগত দিক থেকে মহিলা ফিতনা, আর ক্ষমতায় মহিলা বসলে রাসূলুল্লাহ বলছেন ফালা ইউফলিহু কওম, ওই জাতি কোনোদিন কল্যাণ পাবে না যাদের নেতৃত্ব দেবে মহিলা। তিরমিজিতে হাদিস স্পষ্ট আছে। তালাকুলি হাল সেটা আপনারা জানেন, তা আমরা সেদিকে যেতে চাচ্ছি না। আজকে এই ছাত্রদের আন্দোলনের নামে আমাদের যুবক যারা, কারণ আমাদের বক্তব্য কারা শোনে? আপনারা শোনেন। যারা ধর্মকর্ম করে আমাদের মেসেজ কিন্তু তাদের জন্য, আমভাবে আমরা প্রচার করি, কিন্তু সবাই কিন্তু আমাদের কথা শোনে না, বোঝেও না। তো আপনি যেহেতু কোরআন সুন্নাহ মেনে চলবেন বিদায় আমাদের কথা শোনেন, বা আপনি ইসলাম পালন করবেন বিদায় জুমার খুতবায় আসেন এবং নেটে বক্তব্য শোনেন, নিঃসন্দেহে আপনার মধ্যে একটা সততা একটা আছে, আপনি আল্লাহকে ভয় পান, আপনি নাজাত চান, এই জন্যই তো শোনেন। সবাই কিন্তু আর ইসলামিক ওয়াজ মাহফিল শোনে না, এই বক্তব্য শোনে না। আজকে অধিকাংশ ছাত্ররা, মুসলিম পোলাপানরা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে, কিন্তু ওরা মসজিদে আসবে না, কারণ ওদের কাছে ধর্মের চারণার কোনো মূল্য নেই, ওরা নাজাতের কোনো ভয় নাই। ও যেটাকে ভালো কাজ মনে করে ওইটাই করবে। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সন্তুষ্ট হবে কি হবে না, এই নিয়ত নিয়ে ওরা মাঠে নামে নাই। ওরা একটা শৃঙ্খল দেশ চাচ্ছে, কিন্তু ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে কায়েম করার জন্য নামে নাই। আলা কুল্লি হাল, আমরা যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে, যেহেতু আপনারা কথা শোনেন, কোরআন হাদিস যেহেতু আপনারা মানেন, তাহলে রাসূল ইসলামের হাদিস দিয়ে উপদেশ আমরা কাদেরকে দেব? আপনাদেরকে তো দেব। এই উপদেশটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমে দ্বন্দ্ব লাগা এটাকে ফিতনা বলেছেন, এবং আল্লাহর রাসূল বলেছেন তোমরা যারা নাজাত চাও তোমরা ফিতনা থেকে দূরে থাকো। এটাকে আমাদের বক্তব্য না, রাসূল ইসলাম শিক্ষা দিয়েছেন। তাহলে সেটা আপনার খেলাফ গেলে আপনি আবার মুখ উল্টে নেন মানি, বাজে মন্তব্য করেন মানি, এটা তো আপনার কল্যাণের জন্যই বলেছিলাম। দুনিয়া যেই দিকে যেমনটাই হবে হবে, কিন্তু আপনি রাসূল ইসলামের আদর্শকে মেনে নিলেন কিনা এটা হচ্ছে দেখার বিষয়। তো এটা ছিল সংক্ষিপ্ত কথা। এই পরিস্থিতির উপরে নির্ভর করে যে আমাদের ভাষা বুঝতে হবে, কিসে কল্যাণ আছে জেনে নেন। এটা একমাত্র কোরআন হাদিসে আছে, আর কোরআন হাদিসের আলেমরা আপনাদেরকে যেই পথ দেখাবে এটা আপনি মেনে নিতে পারলেই আপনার জন্য কল্যাণ। চাই দুনিয়া আপনার নজরে ব্যতিক্রম মনে হতে পারে, লাঞ্ছিত মনে হতে পারে, তবে আপনার আলেমরা যেটা বলবে জেনে নেন এটাই আপনার জন্য আমার জন্য কল্যাণ। আর আমাদের ক্ষেত্রে এটা বলবো, আমাদের সালাফি আলেমরা পুরো টিম, এককভাবে কারো ফতুয়া দুর্বল, কারো ফতুয়া অগ্রহণযোগ্য হতে পারে, কিন্তু আমাদের তো একটা পুরো টিম আছে। টিম নাই? আমাদের বাংলার জমিনে তো আহলে হাদিস 100 আলেম হইলেও আছে নাই? তার মধ্যে অন্তত 20-30 জন আলেমকে আপনি আপনার চোখের সামনে রাখেন, যে এরা যেই ফতুয়াগুলো দেবে বা যেখানে তারা চুপ সেখানে আমি আর আপনি চুপ থাকতে বাধ্য, যেখানে তারা কথা বলবে সেখানে আমরা তাদের কথা গ্রহণ করব, এটা অন্তত করতে হবে। কিন্তু পুরো আহলে হাদিসের টিমের মধ্যে কোনো একজন আলেমকে আপনি অনুসরণ করবেন, তখন ফিতনা হতে পারে। কোনো একজনকে না, আমাদের পুরো টিমের মাথা যারা, এরকম 10-20 জন আলেমকে আপনার চোখের সামনে রাখবেন, দেখেন যে তারা যেই ফতুয়াতে একমত আপনি সেটা গ্রহণ করেন, এটা আপনার আমার জন্য বেশি কল্যাণকর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আহলে হাদিস আলেমদেরকে গুমরা করে দেবেন কোনো বিষয়ে, এটা হইতে পারে না। কারণ এই পৃথিবীর মধ্যে সালাফি আলেমরাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণ, যারা হাদিসের সহি জয়ীফের মর্ম বোঝে, যারা এগুলোকে উদ্ঘাটন করতে পারে। তাহলে তাদের চাইতে বিচক্ষণ পৃথিবীতে আর কে থাকে যে হাদিসের ইল্লত পর্যন্ত খবর রাখে? তাদের চাইতে বিচক্ষণ আর কে থাকে? কিন্তু আপনি তাদেরকে চিনলেন না, আর আপনি মনে করতেছেন যে মাদ্রাসা চালানো আর রাষ্ট্র চালানো কি এক জিনিস? আপনি বুঝে নিন রাষ্ট্র চালানো কি জিনিস। আল্লাহ হেদায়েত করে এই সমস্ত অনুসারীদেরকে, এবং তারা তাদের আলেমদেরকে যেন সম্মান করতে পারে। আল্লাহ তাদেরকে হিতাহিত জ্ঞান বাড়িয়ে দাও। তা আজকের খুতবায়, এমনকি আগামী যে খুতবাগুলো আমরা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিচার বিশ্লেষণ আপনাদের কাছে আমরা তুলে ধরি, সেটা হচ্ছে আমরা আমাদের ধর্মীয় কথাগুলো আপনাদের কাছে বলতে থাকব। তো এই চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে নয়, বরং এই বছর আমার বিষয় ছিল